হ্যালো এভরিওয়ান, আজ তোমাদের সাথে অনুশীলনী 3.1 নিয়ে কিছু আলোচনা করব। এই 3.1-এর যতগুলো ম্যাথ আছে আশা করি সবগুলো আমরা করে দিব। এখন দেখো একে কি বলছে, 3.1-এর একে আমাদের বলছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তোমাদের সুবিধার্থে আমি সবগুলো সূত্র এই ডান পাশে লিখে রাখলাম। এখন বলছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। এখানে কি বলছে, ক নম্বরে কি বলছে যে 2a + 3b। আমরা এটা কীভাবে করতে পারি যে 2a + 3b। হ্যাঁ, এখন যেহেতু আমাদের কি বলছে যে বর্গ, আমি কি বলছি বর্গ যখন বলবে তখন আমরা কী করবো, ব্র্যাকেট দিয়ে একটা হোল স্কোয়ার দেব। ঠিক আছে, তাহলে আমাদের বর্গ হয়ে গেল। এখন আমরা এটা কী ধরবো, সম্পূর্ণ আমরা কী ধরবো, এ ধরবো, এবং সম্পূর্ণ আমরা কী ধরবো, বি ধরবো। এখন দেখো আমরা এটা কোন সূত্রে পড়ে যে a + b হোল স্কোয়ার, এই যে এই সূত্রে a + b হোল স্কোয়ার, a স্কোয়ার + 2ab + b স্কোয়ার। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে কী লাগবো, আমরা এ ধরছি সম্পূর্ণ 2a হোল স্কোয়ার প্লাস বি কত ধরছি 3b, a + b, ঠিক আছে, a + b স্কোয়ার + b স্কোয়ার প্লাস 2ab, 2a ধরছি কত ইন্টু 2a b ধরছি কত 3b। ঠিক আছে, এবার আমরা কী লিখতে পারি যে 2 এর উপরে পাওয়ার কত আছে 2 আছে, তাহলে আমরা কত হবে 4, আর এর উপরে পাওয়ার কত আছে 2, তাহলে a স্কোয়ার প্লাস সেম 3 এর উপরে 2 আছে 9 b স্কোয়ার প্লাস 2 এর 2 গুণ হবে আবার 3 গুণ হবে, তাহলে 2 2 4, 3 4 12 ab। ঠিক আছে, আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এটাই এটার উত্তর। এবং ক নম্বরে কি বলছে, খ নম্বরে বলছে যে এক্স স্কোয়ার প্লাস 2/y স্কোয়ার, এটা কী করতে হবে, বর্গ বের করতে হবে। আমরা এটা একটু মুছে নিই। খ নম্বরে বলছে যে এক্স স্কোয়ার প্লাস 2/y হোল স্কোয়ার, যেহেতু বর্গ বলছে আমরা কী করতে হবে, একটা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিতে হবে। এখন আমাদের সেম এই যে এক্স স্কোয়ার সম্পূর্ণটা আমরা কী ধরবো, এ ধরবো, এবং 2/y হোল স্কোয়ার এটা আমরা কী ধরবো, এই বি ধরবো। তাহলে আমরা কী দিই, a + b হোল স্কোয়ার, সেম আগের সূত্রটা। তাহলে আমরা কী হবে যে এইটাই ধরছি এ স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2 সূত্রে 2, এ কত এক্স স্কোয়ার ইন্টু 2b কত ধরছি 2/y স্কোয়ার, 2/y স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি আমরা কোনটা ধরছি 2/y স্কোয়ার, 2/y স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে আমরা আশা করি এটা বুঝতে পারছো। তখন আমরা এটা তো করি, তাহলে কী হয়, পাওয়ারে পরে গুণ হবে, তাহলে x⁴ প্লাস 2 আর 2 গুণ, তাহলে কত হবে 4x² / y স্কোয়ার প্লাস 2 এর উপরে আছে কত আছে, পাওয়ার কত আছে 2 আছে, তাহলে 2 2 4/y, পাওয়ার এর পরে কী হবে, গুণ হবে 4। এটাই হলো উত্তর। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবং খ নম্বরেও সেম এটার মতো দিছে, আশা এটা তোমরা নিজে নিজে করে নেবে। এবং ও নম্বরে কী বলছে, দেখো ও নম্বরে বলছে যে 3টা ডিজিট দেওয়া আছে, যে 3b - 5c - 2a। এটা আমরা কোন সূত্র কাজে লাগবে, এই যে তোমাদের এটা কি মনে আছে যে a + b + c হোল স্কোয়ার, একটা সূত্র আমি বলছিলাম যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। আশা করি তোমাদের এই সূত্রটা মনে আছে। আর যদি তোমাদের মনে না থাকে আবার একটু ভালো করে দেখে নাও এবং দেখো এই অঙ্কটা আমরা কীভাবে করি। ও নম্বরে বলছে যে কী বলছে, ও নম্বরে বলছে যে 3b - 5c - 2a, 3b - 5c - 2a। এবার আমরা কী করব, যে কোনো দুইটারে আমরা একটা ধরবো এবং আর বাকি যেটা থাকবে এটা আমরা বি ধরে নিব। ঠিক আছে, তাহলে আমরা কীভাবে লিখতে পারি যে 3b - 5c, এই ব্র্যাকেট দিয়ে দিবা, তারপর -2a। হ্যাঁ ঠিক আছে, এখন আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, এখন আমাদের একটা লাগবে সেকেন্ড ব্র্যাকেট। কিসের জন্য সেকেন্ড ব্র্যাকেট লাগবে, আমাদের যেহেতু বলছে বর্গ করতে, তাই আমাদের সম্পূর্ণটা আমরা কী করবে, ব্র্যাকেট দিয়ে একটা হোল স্কোয়ার দিতে হবে। তাহলে দেখো এটা আমরা কী ধরছিলাম, এ ধরছি, আর এটা কী ধরছি, বি ধরছি, তাহলে a - b হোল স্কোয়ার, এটা আমাদের কোন সূত্রে পড়ছে, এই যে a - b হোল স্কোয়ার। তাহলে আমরা কী হবে যে a স্কোয়ার সম্পূর্ণটা কিন্তু আমরা এ ধরছি, তাহলে a স্কোয়ার মাইনাসের সূত্র হতে এটা কী হবে -2ab, 2a আমরা কোনটা ধরছি 3b - 5c, 2a b কত ধরছি 2a প্লাস b স্কোয়ার, 2a
হোল স্কোয়ার। আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। তাহলে এখন দেখো, এখন আবার কিন্তু পরে, সুতরাং এ মাইনাস বি হোল স্কোয়ার, এ এখন কোনটা ধরছি, সম্পূর্ণটা আমরা 3b আমরা এ ধরছি, আর 5c আমরা কি ধরছি, বি ধরছি। তাহলে কি হবে যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখন দেখো এটা আমরা কীভাবে করবো। এখন এই যে আমরা গুণ হিসেবে আছে, প্রথমে এটা গুণ করে নিব। তাহলে 2 আর 2 গুণ করলে কত, 4a মাইনাস 4a 3b মাইনাস 5c প্লাস এটা এই যে কী আছে, 2 এর উপরে পাওয়ার কত আছে, 2 আছে, তাহলে 2 দুগুণে কত হবে 4, আর এর উপরে পাওয়ার কত আছে, 2 আছে, এটা এ স্কোয়ার হয়ে যাবে। আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। তাহলে এখন কী হয়, এখন আমরা ক্যালকুলেশন করে নিই যে 3 এর উপরে পাওয়ার কত আছে, 2 আছে, তাহলে 3 9, বি এর উপরে 2 আছে, বি স্কোয়ার মাইনাস এটা আমরা গুণ করতে পারি, যেহেতু 2 আর 5 করলে কত 10, আর 10 এর সাথে 3 গুণ করলে কত হয় 30, আর বি আর সি আছে, বি সি 30 বি সি প্লাস 25 সি স্কোয়ার মাইনাস, কারণ এটা কার সাথে গুণ হবে, এই ব্র্যাকেটের সম্পূর্ণের সাথে গুণ হবে। তো 4a আর যদি 3ab গুণ করি তাহলে 12ab, ঠিক আছে, আর প্লাসে মাইনাসে মাইনাস, আর এটা কী হবে, মাইনাসে মাইনাসে কী হবে প্লাস, 4a আর 5c গুণ করলে কত হবে 20ac প্লাস 4a স্কোয়ার। ঠিক আছে, এটাই হবে আমাদের উত্তর। এখন 4 নম্বর কী বলছে, 4 নম্বরও সেম, কী বলছে ax মাইনাস 5y মাইনাস cz। তাহলে আমরা কী করবো, এই দুইটারে আমরা এ ধরবো এবং বাকি যেটা থাকবে এটার বি ধরবো। এটা তোমাদের বাড়ির কাজ রয়ে গেল, এটা তোমরা নিজে নিজে করে নেবে। ঠিক আছে, এখন 6 নম্বরে কী বলছে দেখো, নম্বরে বলছে যে 2x প্লাস 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z। তাহলে আমরা এটা কী করবো, 4 ডিজিটে আছে, তাহলে আমরা কী করবো যে দুইটারে আমরা এ ধরবো এবং এই বাকি দুইটা আছে এটা আমরা কী ধরবো, বি ধরবো। তাহলে আমরা কী করতে পারি যে 6 নম্বর একটু করে দেখাই, 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z। তাহলে আমরা কী করবো, প্রথমত একটা বর্গ, যেহেতু বলছে বর্গ দিয়ে দিই, তাহলে আমরা এই দুইটার কী ধরবো, এ ধরবো এবং এই দুইটার বি ধরবো। 2a প্লাস 3x, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিছি, মাইনাস 2y মাইনাস 5x। তাহলে আমাদের কী করতে হবে, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের এই যে হোল স্কোয়ারটা আমরা দিতে হবে। তাহলে দেখো তো এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে আমরা কোন সূত্র পরে, যে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা সম্পূর্ণটা কী ধরছি এ, আর সম্পূর্ণটা ধরছি বি। আমরা কী হবে 2a প্লাস 3x, তো এ স্কোয়ার মাইনাস 2 এ কত ধরছি সম্পূর্ণটারে, 2a প্লাস 3x, বি কত ধরছি এই যে এই সম্পূর্ণটারে 2y মাইনাস 5x প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার কত ধরছি এটা 2y মাইনাস 5x, তো হোল স্কোয়ার। ঠিক আছে, এটা এখন আবার দেখো, এখানে আবার কী হয়, এখন আবার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে। এ প্লাস বি হোল স্কোয়ার কী হবে, এই সম্পূর্ণটা কী ধরবো এ, আর এই সম্পূর্ণটা কী ধরবো বি। সেম এটারও এটা এই সম্পূর্ণ কী ধরবে এ, আর এটা কী ধরবো যে বি। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়ে, আর এটা পড়ে এ প্লাস বি হোল স্কোয়ার। তখন আবার এটা ভেঙে এই যে এই সূত্রটা, এই সূত্রটা আশা করি তোমরা এটা নিজে নিজে করতে পারবে। এখন বর্গীয় নম্বরে কী বলছে দেখো, আর যদি তোমরা এটা না করতে পারো তাহলে আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবে, আমরা আবার নতুন একটি ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দেবো। কারণ বর্গীয় নম্বরে কী বলছে দেখো তো, বর্গীয় নম্বরে বলছে যে সরি 1007, যেহেতু 1007 যেহেতু বলছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, যে তাহলে আমরা কী করতে হবে, এটাতে একটা এ বি তৈরি করতে হবে। যদি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করার কথা না বলতো তাহলে আমরা সরাসরি বর্গ করতে পারতাম, কিন্তু সূত্রের সাহায্যে বলাতে আমরা এ বি তৈরি করতে হবে। তাহলে এটা আমরা ভেঙে নেব, ভেঙে কী করতে পারি, এটার কাছাকাছি কী আছে, মনে কর যে 1010 মাইনাস 3, ঠিক আছে, আর বর্গ যেহেতু বলছে হোল স্কোয়ার, তাহলে 1010 থেকে 3 বিয়োগ করলে কত হয় 1007 হয়। আশা করি এটা তোমরা আবার পারবে। দেখেন কী বলছে এ মাইনাস বি, এটা আমরা কী হবে এ ধরবো, এটা কী ধরবো বি ধরবো। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আমরা কি জানি যে স্কোয়ার আমরা কত ধরছি
স্কোয়ার মাইনাস 2 এ কত 1010 2b প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এটা তোমরা ক্যালকুলেশন করে নিও। এখন দেখো 2 নম্বরে কি বলছে যে সরল করো। ক নম্বরে কি বলছে যে 7p প্লাস 3q মাইনাস 5r আর কত পাওয়ার কত হচ্ছে 2 মাইনাস 2 ইন্টু 7p প্লাস 3q মাইনাস 5r। দেখো এটাই কিন্তু আবার এখানে বলছে। আবার এই যে 8p মাইনাস 4q মাইনাস 5r এটা কিন্তু আবার এখানে বলছে। তোমরা একটু লক্ষ্য করলে দেখো যে আর আমরা একটা জিনিস ক আর খ নম্বর কিন্তু সেম, এজন্য খ নম্বর করলে তোমরা খ নম্বরটা নিজে নিজে করতে পারবে। এখন একটু লক্ষ্য করলে দেখো তো এটা কী করতে পারি, আমরা কীভাবে করতে পারি যে এটার যদি আমরা এ ধরি আর এটার যদি আমরা বি ধরি, দেখো যে 7p প্লাস 3q মাইনাস 5r ইকুয়াল টু কী ধরবো আর এটার যদি আমরা বি ধরি 8p মাইনাস 4q মাইনাস 5r ইকুয়াল টু বি। ঠিক আছে, তাহলে এখন এই জায়গায় যদি আমরা বসাই, দেখো তো কি আমাদের কী ফর্মুলা দাঁড়ায় আমার এটা জায়গায় আমরা বসালাম, তাহলে এ স্কোয়ার মাইনাস 2টা এখানে 2 দিলাম, তারপর এই যে 7p প্লাস 3q মাইনাস 5rটা আমরা কী ধরছি ধরছি, এই যে এটা সেম, তাহলে ইন্টু এই যে এটা কী ধরছি এই যে 8p মাইনাস 4q মাইনাস 5r সমান কী ধরছি বি, এই দেখো এটা, তাহলে বি, তারপর প্লাস আমরা এটা সমান কী ধরছি বি আর স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো তোমরা লক্ষ্য হলে দেখো তো কী হয় এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই দেখো আমাদের এটা চলে আসছে। তাহলে এটা আমরা কী লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার, আমরা কী লিখতে পারি যে এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা কী করবো যে এ আর বি এর যে মানটা বসাইছি এই মানটা আমরা এখানে লিখে ফেলবো। তাহলে এ কত আছে 7p প্লাস 3q মাইনাস 5r। ঠিক আছে, আর 5 ব্র্যাকেট দিয়ে দিলাম, আর মাইনাস বি কত আছে 8p হ্যাঁ, তাহলে প্লাসে এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, তো প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে, আর এখানে মাইনাস আছে এখানে মাইনাস মাইনাস কী হবে প্লাস হয়ে যাবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবং কত আছে এই 4q আর এই যে মাইনাসে মাইনাসে কী হবে প্লাস 5r এবং ওই সূত্রের স্কোয়ার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে এখন আমরা যোগ করলে দেখো তো কত দাঁড়ায় যে 7p মাইনাস 8p প্লাস মাইনাস মাইনাস, তাহলে 8p থেকে 7p চলে যাবে, তাহলে কী থাকবে শুধু p। কিন্তু আমাদের এখন চিহ্ন কী বসবে, বড়টার আগে কী আছে মাইনাস আছে, তাহলে আমার চিহ্ন কী হবে মাইনাস। এবং এখন এটাতে কত 3q প্লাস 4q, তাহলে কত হয় প্লাস 7q মাইনাস 5r প্লাস 5r, তাহলে এটা কাটা চলে যাবে, তাকে শুধু এটা, তাহলে একটা আছে কি স্কোয়ার। ঠিক আছে, এখন আবার কী দ্বারা দেখো যে আমরা যদি এটা আবার সামনে লিখি 7q মাইনাস p স্কোয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার আবার কিন্তু একটা সূত্র দাঁড়ায়, আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার আমরা কী লিখতে পারি এই সম্পূর্ণ কিন্তু আমরা তাহলে এ স্কোয়ার মাইনাস 2 কত হচ্ছে 7q বি প্লাস বি স্কোয়ার কত পি স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা কত হয় 7 7 49 কিউর উপর স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস 7 গুণে 14 পি কিউ প্লাস পি স্কোয়ার, এটাই আনসার। আশা করি তোমরা ক নম্বরটা বুঝতে পারছো। ক নম্বর যদি তোমরা বুঝে থাকো তাহলে খ নম্বরটা আশা করি তোমরা নিজে নিজে করতে পারবে। এবার আমাদের গ নম্বরে কী বলছে দেখো, গ নম্বরটা সেম এটার মতোই, শুধু একটু টেকনিকটা কাটাতে হবে। গ নম্বরে বলছে যে দেওয়া আছে যে আলাদা আলাদা দেওয়া আছে 6.35 ইন্টু 6.35 প্লাস 2 ইন্টু 6.35 ইন্টু 3.65 প্লাস 3.65 ইন্টু 3.65। আশা করি তোমরা এটা যদি ক নম্বরটা বুঝে থাকো এটাও বুঝতে পারবে। এখানে কি বলছে যে এখানে দেখো এটারও তো আমরা এ ধরি, এটাও আমাদের তাহলে কি হয় ধরো 6.35 ওয়ান এ ধরবো এবং 3.65 সমান আমরা কী ধরবো বি ধরবো। এখন আমরা এখানে এ বসাই, আমরা সূত্র বসাতে পারি দেখো এ ইন্টু এ, ঠিক আছে, প্লাস 2 ইন্টু আমরা কী ধরছি 6.35 কী ধরছি এ ধরছি এ, এবং 3.65 আমরা কী ধরছি বি ধরছি ইন্টু বি প্লাস বি ইন্টু বি। আমরা কোনো কিছু যদি গুণ করি তাহলে এর পাওয়ার কী হবে, পাওয়ারগুলো যোগ হবে, তাহলে এর কত এ ক্রস এ, তাহলে এ শুধু এ আর কি পাওয়ারগুলো কী হবে যোগ হবে। এখানে একটা পাওয়ার আছে এর, এখানে একটা পাওয়ার আছে, একের এক যোগ করলে কত হয় 2 প্লাস 2 এ আর বি
যদি সেম রাশি হতে হবে, যদি সেম রাশি না হয় তাহলে তা হবে না। তাহলে 2ab প্লাস বি, দেখো এই বি আর বি কিন্তু সেম রাশি, তাই কী হবে, এর একটা পাওয়ার আছে এর একটা পাওয়ার আছে, তাহলে কত 2। তাহলে এখন আমাদের কী সূত্র দাঁড়াইছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তখন আমরা এই যে সূত্র কী দাঁড়াইছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আমরা কী লিখতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার। এখন আমরা এর মান কত বসাইছি, এর মান বসাইছি 6.35 প্লাস বি এর মান কত আমরা জানি যে 3.65 এত হোল স্কোয়ার। এখন টোটালে যোগ করলে কত হয়, দেখো তো টোটালে যোগ করলে কত হবে, 10 হবে, 10 স্কোয়ার। এখন 10-এর উপর যদি পাওয়ার 10 আমরা স্কোয়ার করে কত হয়, 100 হয়। এটা আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবং সিমিলারলি দেখো তো গ নম্বরে কি বলছে, গ নম্বরে সেম টু সেম এটাই, শুধু একটু ও মানে টেকনিকটা একটু ভিন্ন করে দিয়েছে। এখন দেখো তো গ নম্বরে কি বলছে, গ নম্বরে বলছে যে সেম, এটা আমরা কী ধরবো, দেখো এখানে একটা আছে সেম, এটাও সেম, মাইনাস এটা যে সেম আর এটা, এই দুইটা সেম, এই দুইটা সেম, ঠিক আছে। তাহলে আমরা কী ধরবো, যেগুলো একটা ইয়ে ধরবো, গণ একটা ইয়ে ধরবো 2 3 4 5 আমরা কী ধরবো এ, এবং এই 7 5 9 আমরা কী ধরবো বি ধরবো। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে আমরা দুটো বসি, এর জায়গায় এ ক্রস এ মাইনাস আমরা বি কত ধরছি, এই যে এটা সময় আমরা বি ধরছি, বি ক্রস বি বাই এটা আমরা কী ধরছি, এ ধরছি মাইনাস বি। এখন আমরা একটু লক্ষ্য করলে দেখো, যখন আমরা সেম হবে বেস বা ভিত্তি যদি আমরা সেম হয় তখন আমাদের পাওয়ার কী হবে, যোগ হবে। এখানে পাওয়ার কত আছে 1, কোনো কিছু না থাকে তাহলে এটার উপর আমরা কী ধরবো, পাওয়ার মনে মনে 1 ধরবো। তাহলে এটা 1 আর এটাও 1, সেম এটাও 1 এটাও 1। তাহলে বেস বা ভিত্তি যদি আমরা সেম হয় তাহলে পাওয়ারের কি গুণের ক্ষেত্রে যোগ হবে। তাহলে কী আছে, এ 1 + 1 মাইনাস বি 1 + 1 বাই এ মাইনাস বি। এখন যোগ করলে কত হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ প্লাস বি, ঠিক আছে। এখন দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কিন্তু এখন সূত্র আমরা চলে আসছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা শুধু কী জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, নিচে কত আছে এ মাইনাস বি। দেখো তো আমাদের কি সেম জাতীয়, আমরা কি জানি উপর নিচে যদি সেম জাতীয় থাকে তাহলে উপর নিচ কাটাকাটি চলে যায়। এখানে উপরে এ মাইনাস বি আছে, এখানে এ মাইনাস বি আছে, এটা চলে যাবে। কারণ তার কি শুধু এ প্লাস বি। মানে এ আমরা কত ধরছি, এ ধরছি হলো 2345 প্লাস বি আমরা কত ধরছি 759। আমরা যোগ করে কত হয় দেখো তো 14, সরি এটা 45 আর 013, এটাই আনসার।